হ্যাঁ, আমি মন্টু। আমি আজকে আপনাদেরকে দেখাবো কি করে ফ্রি ইমেইল অ্যাড্রেস তৈরি করা যায়। তার আগে আমি বলে নেই ইমেল অ্যাড্রেস সম্পর্কে। ইমেল অ্যাড্রেস হচ্ছে একটি অ্যাড্রেস, একটি ইলেকট্রনিক্স ইমেইল অ্যাড্রেস, ইলেকট্রনিক্স মেইল, যেটা হচ্ছে ইন্টারনেট প্রযুক্তি অর্থাৎ তথ্য প্রযুক্তির যুগে একটি অন্যতম যোগাযোগ ব্যবস্থা। ইমেইলের মাধ্যমে আপনি আপনার যে কোনো একটি চিঠি অথবা একটি ফাইল, একটি ইমেজ অথবা যে কোনো একটি ডকুমেন্টকে আপনি খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে পাঠাতে পারেন। এর জন্য কোনো এক্সট্রা কোনো পেমেন্টের প্রয়োজন হয় না, শুধুমাত্র একটি ইন্টারনেট কানেকশন হলেই যথেষ্ট। একটি ফ্রি ইমেল ক্রিয়েট করার জন্য আপনি বিভিন্ন সার্ভিস প্রোভাইডারের সাহায্য নিতে পারেন, যেমন হটমেইল, ইয়াহু, জিমেইল আর অন্যান্য বিভিন্ন প্রোভাইডারের সাহায্য নিতে পারেন। আজ আমি আপনাদেরকে দেখাবো ইয়াহুর মাধ্যমে কিভাবে একটি ফ্রি ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করা যায়। ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করার জন্য আমাদের যা করতে হবে, প্রথমে আমাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি সাফারি ওপেন করলাম। আমি গুগল থেকে অথবা অ্যাড্রেস বারে ইয়াহুর ওয়েবসাইটটি লিখেও এটি ওপেন করতে হবে, yahoo.com, অথবা আমি গুগল থেকে সার্চ করে নিতে পারি mail.yahoo.com, অথবা এটি আমি যদি আমার অ্যাড্রেস বারে লিখতাম তাহলেও ঠিক একইভাবে কাজ করতো। আমি প্রথমেই যে অ্যাড্রেসটি আছে আমি এটি ভিতরে ঢুকলাম। এখানে যে ফর্মটি দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে লগ ইন করার একটি ফর্ম। আমাদের নতুন একটি অ্যাড্রেস তৈরি করার জন্য আমাদের ক্যারিট এ নিউ অ্যাকাউন্ট এইখানে ক্লিক করতে হবে, এই বাটনটিতে। তাহলে দেখা যাবে একটি নতুন একটি ফর্ম ওপেন হয়েছে, বেশ মোটামুটি বড়। প্রথম যে স্পেসটি আছে এখানে আমাদের নাম এবং অ্যাড্রেস, জন্ম তারিখ এগুলো লিখতে হবে। নাম হিসেবে আমি আমার নাম লিখলাম মন্টু, এবং লাস্ট নেম মোল্লা, মোল্লা। জেন্ডারে আমি আমার মেল সিলেক্ট করলাম, এবং জন্ম তারিখ, ডেট অফ বার্থ সেপ্টেম্বর 10/89, এবং কান্ট্রি হিসাবে আমি আমার কান্ট্রি সিলেক্ট করতে পারি। আমার কান্ট্রি আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। এখানে একটা জিনিস ইম্পর্ট্যান্ট, যে যখন আমি বাংলাদেশ সিলেক্ট করি তখন নিচে একটি বক্স ছিল পোস্ট কোড। এই পোস্ট কোডটি হিডেন হয়ে যায়, অর্থাৎ বাংলাদেশ সিলেক্ট করলে পোস্ট কোডটি সিলেক্ট করার কোনো প্রয়োজন হবে না। অন্য অন্য কান্ট্রির জন্য হয়তো অন্য কোনো বক্স থাকতে পারে, অথবা পোস্ট কোডটি আবার আপনাকে দেখাতে পারে। আমি বাংলাদেশ সিলেক্ট করছি, সুতরাং পোস্ট কোডটি আর প্রয়োজন হবে না। এবার এই যে এখানে যে স্পেসটা আছে, যে ক্যাটাগরি, এই ক্যাটাগরির আন্ডার হচ্ছে সিলেক্ট অ্যান্ড আইডি অ্যান্ড পাসওয়ার্ড। এখানে আপনি যে নামে ইমেল অ্যাড্রেসটি তৈরি করতে চান এই অ্যাড্রেসটি লিখতে হবে। আমি অ্যাড্রেস হিসাবে বাংলা tutorial@yahoo.com, অথবা আমি অন্য কোনো একটি ইয়াহু অ্যাড্রেস লিখতে পারি, যেরকম ওয়াইমেইল অথবা রকেট মেইল, এগুলো লিখতে পারি। আমার মেইল অ্যাড্রেসটি এখনও খালি আছে কিনা এটা অটোমেটিক চেক করে নিবে। আমি যদি আবার আমার যদি কোনো ভুল হয়, আমি যদি চেঞ্জ করতে যাই তাহলে গিয়েও চেঞ্জ করতে পারি। এরপরে নিচে আমার পাসওয়ার্ডটি লিখতে হবে। আমি আমার অ্যাকাউন্টের নাম দিব bangla.tutorial@yahoo.com, এবং আমার অ্যাকাউন্টের নাম পাসওয়ার্ড হিসাবে আমি যে কোনো একটা পাসওয়ার্ড এখানে লিখতে পারি, এবং নিচে পাসওয়ার্ডটিকে আবার রিপ্লে করতে পারি। সরি, এখানে বলছে যে আমি যে পাসওয়ার্ডটা দিছি এটি আমার নামের সাথে মিলে গেছে, সুতরাং আমি আমার পাসওয়ার্ডটি চেঞ্জ করা লাগবে। এটা অ্যাকসেপ্ট করে না, আমার যে কোনো একটি আলাদা একটি পাসওয়ার্ড লিখতে হবে। আমি আলাদা হিসাবে কোনো কিছু একটা অ্যাড করে নিলাম। নিচে আমার পাসওয়ার্ডটিকে আবার রিপ্লে করতে হবে, অর্থাৎ আবার টাইপ করতে হবে। ওকে,
নিচের যে বক্সগুলি আছে এখানে লিখতে হবে আল্টারনেটিভ ইমেল। এটি অপশনাল, এটি প্রয়োজন হবে না। যদি থাকে তাহলে লিখতে হবে। এটি প্রয়োজন হবে যখন আপনি যদি কখনো আপনার ইমেল অ্যাড্রেসটি ভুলে যান, অর্থাৎ যদি ইমেল অ্যাড্রেস না, সরি, যদি আপনার পাসওয়ার্ড ভুলে যান, তাহলে এখানে এই আল্টারনেটিভ ইমেলের মাধ্যমে আপনি পাসওয়ার্ডটিকে আবার ফিরে পেতে পারেন। আর সিক্রেট কোশ্চেনটা লাগবে হইতেছে আপনার পাসওয়ার্ডটিকে আবার ফিরে পাওয়ার জন্য সিক্রেট কোশ্চেনটি প্রয়োজন হয়। অর্থাৎ আপনি এখান থেকে যে কোনো একটি কোশ্চেন সিলেক্ট করতে পারেন এবং নিচের যে বক্সগুলি আছে এই বক্সগুলিতে ওই কোশ্চেনটির অ্যান্সারটি লিখতে পারেন। যেরকম আমি আমার কোশ্চেন হিসাবে 3টা এক্স দিলাম, আর নিচে আর একটা কোশ্চেন সিলেক্ট করলাম। আপনি যে কোনো কোশ্চেন সিলেক্ট করতে পারেন এখান থেকে। 3টা এক্স দিলাম, আমি অন্য কিছু আপনি যে কোনো কিছু টাইপ করতে পারেন। এর মধ্যে পাসওয়ার্ড টু সেম, আমি একটু চেঞ্জ করে দিলাম, ইপসিলন লিখলাম। ওকে। অর্থাৎ আপনি যদি আপনার ইমেল আইডির পাসওয়ার্ডটি ভুলে যান অথবা হারাই ফেলেন যে কোনো কারণে, আপনি এই কোশ্চেনগুলির মাধ্যমে এটিকে আবার পুনরায় ফিরে পেতে পারেন। নিচের যে বক্সটি আছে এই বক্সের ভিতরে আপনার যে নিচে একটি ইমেজ দেখাচ্ছে, কিছু একটা লেখা, কোনো একটা ওয়ার্ড লেখা, এইখানে যে ওয়ার্ডটার ভিতরে যা লেখা আছে আপনার তাই এখানে টাইপ করতে হবে। অর্থাৎ পি অর্থাৎ এখানে যেভাবে লেখা আছে ঠিক ওভাবেই টাইপ করতে হবে এটা। এরপর আমাদের সমস্ত ফর্ম পূরণ করা হয়ে গেলে নিচে ক্রেডিট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। ওকে। আমার এখানে কিছু একটা ভুল, কোনো প্রবলেম আছে, যেরকম অ্যাট লাস্ট 4 ক্যারেক্টার। এখানে যে অ্যান্সারগুলো আছে এটা নিচের পক্ষে 4টি ক্যারেক্টার লিখতে হবে। 4টি ক্যারেক্টার লিখলাম আমি। ওকে, আমি এখানে 3টা এক্সের জায়গায় 4টা এক্স দিলাম। এবার আমি আবার ক্রেডিট নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে পারি। ওকে, এখানে আমার ইমেল অ্যাড্রেসটি সাকসেসফুল হয়েছে ক্রেডিট করা। আমি চাইলে এই পেজটিকে প্রিন্ট করে নিতে পারি এখানে ক্লিক করে, অথবা কন্টিনিউ করার জন্য কন্টিনিউতে ক্লিক করতে পারি। এখানে দেখেছে আমার অ্যাড্রেস বাংলা tutorial@yahoo.com এবং আমি কন্টিনিউ করলাম। ওকে, কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে আমি আমার অ্যাকাউন্টের ভিতর ঢুকলাম। সাথে সাথে একটি ওয়েলকাম ইয়াহু মেসেজ পাবো, একটি ইমেল, এটি আমার প্রথম ইমেল। ওকে, তৈরি হয়ে গেল একটি ইমেল অ্যাড্রেস। ধন্যবাদ সবাইকে আমার এই টিউটোরিয়ালটি দেখার জন্য, আশা করি ভালো লাগবে।